নিজ অর্থায়নে ৯ কিলোমিটার দীর্ঘ ভাঙা সড়ক সংস্কার করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। নোয়াখালীর সুবর্ণচরের গুরুত্বপূর্ণ সোনাপুর থেকে আক্তার মিয়ার হাট সড়কের বেহাল দশায় দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন স্থানীয়রা। খানাখন্দে ভরা সড়কটিতে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছিল পথচারী ও যানবাহন চালকদের। স্থানীয়দের সেই ভোগান্তি লাঘব করতে মানবিক উদ্যোগ নিয়ে এলাকায় প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা নাসির। মঙ্গলবার সকাল থেকে কেরামতপুর বাজার থেকে আক্তার মিয়ার হাট পর্যন্ত ৯ কিলোমিটার সড়কের ক্ষতিগ্রস্ত অংশে সংস্কার কাজ শুরু হয়। এতে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরেছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় চলাচল প্রায় দুর্বিষহ হয়ে উঠেছিল। বিশেষ করে বৃষ্টি হলে এসব গর্তে পানি জমে দুর্ঘটনার ঝুঁকি আরো বেড়ে যেত। আমরা তো দীর্ঘদিন এই রোডে আসলে যাতায়াত করি, এই রোডে খুব কষ্ট করি, গাড়ি ঘোড়া ভাঙ্গি চুরি আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন কোনা দিনের কারণে আমাদের অনেক সুবিধা হইতেছে। মোহাম্মদপুরের মানুষ দীর্ঘদিন থেকে আমাদের সোনাপুর আক্তার মিয়ার সড়কের খানাখন্দক প্রায় চলাচলের অনুপযোগী হয়ে গেছে। আপাতত ঈদ উপলক্ষে ছাত্রনেতা নাসির উদ্দিন নাসিরের উদ্যোগে এখানে ইট এবং বালি ফেলে মানুষের নির্বিঘ্নে ঈদ আসা যাওয়াটা, ঈদের সময় আসা যাওয়াটা যেন নির্বিঘ্ন হয়, নিরাপদ হয়, সে চেষ্টা করা হচ্ছে। সংস্কার কাজে উপস্থিত ছিলেন ৮ নং মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। জনদুর্ভোগ লাঘবে নাসিরের এই উদ্যোগের প্রশংসা করেন তিনি। এখানে যে যাতায়াত ব্যবস্থা সড়ক পথে, যেখানে এই রাস্তাটি আক্তার মিয়ার হাট থেকে সরাসরি সদর হেডকোয়ার্টার সাথে সংযুক্ত, এই রাস্তাটার বিন্দু পরিমাণ কোনো কাজ হয়নি। বর্তমানে রাস্তাটি চলাচল অযোগ্য হয়ে গেছে, যার কারণে আমাদের মোহাম্মদপুরের কৃতি সন্তান, সুবর্ণচরের কৃতি সন্তান, আমাদের ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিনকে বিষয়টি ওয়াকিবহাল করার পরে উনি স্ব-উদ্যোগে এই উদ্যোগটি নিয়েছেন। এ বিষয়ে নাসির উদ্দিন নাসির বলেন, সড়কটি এলাকার মানুষের চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকায় মানুষ চরম ভোগান্তিতে ছিল। এটি আমার জন্মভূমির সড়ক, তাই দায়বদ্ধতা থেকে নিজের অর্থায়নে সংস্কার কাজ শুরু করেছি। সুবর্ণচর উপজেলা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রকৌশলী মোহাম্মদ হাফিজুল হক বলেন, সড়কটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ছিল। স্থানীয়ভাবে ছাত্রদল নেতা নাসিরের নেতৃত্বে সংস্কার কাজ করায় জনগণের ভোগান্তি কিছুটা কমবে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।